Did you ever recruit, ask, enlist, sign up, conscript, require, or use any person under 15 years of age to serve in or help an armed force or group? আপনি কি কখনো 15 বছর কম বয়সী কোনো ব্যক্তিকে কোনো সশস্ত্র বাহিনী বা গোষ্ঠীর সাহায্যে ব্যবহার করার জন্য নিয়োগ বা তালিকাভুক্ত করেছেন? ডিড ইউ এভার রিক্রুট, কখনো কি নিয়োগ দিয়েছেন? রিক্রুট মানে নিয়োগ করা, আর আস্ক মানে জিজ্ঞাসা করা। দ্যাট মিনস নিয়োগ করেছেন বা জিজ্ঞাসা করেছেন। এনলিস্ট, এনলিস্ট অর্থ সাইন আপ করা মানে নিবন্ধন করা বা তার নাম অন্তর্ভুক্ত করেছেন। কনস্ক্রিপ্ট মানে রিকোয়ার মানে প্রয়োজন, প্রয়োজনীয়তা দেখিয়েছেন। আর ইউজ অথবা ব্যবহার করছেন এনি পার্সন কোনো ব্যক্তিকে আন্ডার 15 ইয়ার্স অফ এজ 15 বছর নিচে কোনো ব্যক্তিকে টু সার্ভ ইন কাজ করার জন্য, অর অথবা হেল্প সাহায্য করার জন্য, অ্যান আর্ম ফোর্স কোনো সশস্ত্র বাহিনীকে, অর গ্রুপ অথবা কোনো দলকে। দ্যাট মিনস ডিড ইউ এভার রিক্রুট, এনলিস্ট, conscript or use any person under 15 years of age to serve in or help an armed force or group? এখানে under 15 years of age এই শব্দটা মনে রাখবেন, আন্ডার 15 ইয়ার্স অফ এজ। যে আপনি কি কখনো 15 বছরের কম বয়সী কোনো ব্যক্তিকে কোনো সশস্ত্র বাহিনী বা গোষ্ঠীর সাহায্যে ব্যবহার করার জন্য নিয়োগ বা তালিকাভুক্ত করেছেন? Did you ever recruit, enlist, conscript or use any person under 15 years of age to serve in or help an armed force or group? No. Have you ever made any misrepresentation to obtain any public benefit in the United States? Misrepresentation মানে ভুল ব্যাখ্যা। মেক থেকে মেড গিয়েছে, মেক অর্থ তৈরি করা, মেড অর্থ তৈরি করেছেন মানে অতীতকাল। হ্যাভ ইউ এভার মেড মানে আপনি কি কখনো তৈরি করেছেন মানে করেছেন এনি মিসরিপ্রেজেন্টেশন মানে ভুল ব্যাখ্যা টু অবটেইন পাওয়ার জন্য, অবটেইন মানে পাওয়া, টু অবটেইন এনি পাবলিক বেনিফিট মানে পাবলিক বেনিফিটটা আপনারা বুঝেন, এটা আমি আর ব্যাখ্যা দিলাম না। পাবলিক বেনিফিট মানে সরকারি সুবিধা ইন দ্য ইউনাইটেড স্টেটস মানে সরকারি সুবিধা পাওয়ার জন্য কখনো কি আপনি কোনো ভুল ব্যাখ্যা দিয়েছেন? আপনি এটা পাওয়ার যোগ্য না, বাট এমন কোন ভুল তথ্য আপনি দিয়েছেন যেই তথ্যটার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি সরকারি সুবিধা যাতে পান। সো এখানে এটাই প্রশ্ন করা হয়েছে যে হ্যাভ ইউ এভার মেড এনি মিসরিপ্রেজেন্টেশন টু অবটেইন এনি পাবলিক বেনিফিট ইন দ্য ইউনাইটেড স্টেটস? আমেরিকায় কোনো পাবলিক সুবিধা, একটি সরকারি সুবিধা পাওয়ার জন্য আপনি কি কখনো কোনো ভুল তথ্য উপস্থাপন করেছেন? Have you ever made any misrepresentation to obtain any public benefit in the United States? No. Have you ever been ordered, removed, excluded, or deported from the United States? আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য বা এখান থেকে বের হয়ে যান এর ধরনের কোনো বের করার জন্য কোনো আদেশ দেওয়া হয়েছিল? এর আগেরটা তো বলা হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে যে আপনাকে বের করা হয়েছিল কিনা, আর এখানে হচ্ছে বের করার জন্য আদেশ হয়েছে কিনা কখনো। হ্যাভ ইউ এভার বিন অর্ডার্ড, রিমুভড, এক্সক্লুডেড or deported from the United States? আপনাকে কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে? No. If the law requires it, are you willing to bear arms on behalf of the United States? If অর্থ যদি, the law মানে আইন, requires it মানে আইনে যদি মনে করে যে, আমেরিকার আইন যদি মনে করে যে আপনাকে আমেরিকার পক্ষে কাজ করার জন্য অস্ত্র হাতে নিতে হবে, আমেরিকার পক্ষে, if the law requires it, are you willing to bear arms on behalf of the United States? Willing মানে রাজি, are you willing আপনি রাজি আছেন, to bear মানে অস্ত্র নিতে, to bear arms মানে অস্ত্র ধারণ করতে, অস্ত্র হাতে নিতে, on behalf of the United States, on behalf of মানে পক্ষে, on behalf of পক্ষে, the United States আমেরিকার পক্ষে। যদি এরকম কোনো প্রয়োজন হয় এবং আইনের মাধ্যমে যদি প্রয়োজন হয়, আইন যদি বলে যে ঠিক আছে এবার তুমি অস্ত্র হাতে তুলে নাও, অস্ত্র হাতে তুলে নেওয়া অনেক ক্ষেত্রে বেআইনি, যদিও এটা
সহজেই কিন্তু আমেরিকার লাইসেন্স পাওয়া যায়, বাট অস্ত্র ব্যবহার করা কিন্তু অনেক ক্ষেত্রে বেআইনি। তো এখানে বলা হচ্ছে যদি আইন যদি চায় যে তুমি আমেরিকার পক্ষে অস্ত্র নাও, সেই ক্ষেত্রে কি তুমি অস্ত্র নিতে রাজি আছো? কিন্তু আপনি অস্ত্র নিতে রাজি না, কিন্তু আপনি কিন্তু অস্ত্র ইউজ করেন না, ইউ ডোন্ট হ্যাভ এনি আর্ম লাইসেন্স, কোনো অস্ত্রের লাইসেন্স নিয়ে আপনি অস্ত্র দেখতে ভয় পান। বাট আপনাকে প্রশ্ন করছে আমেরিকার পক্ষে কখনো তুমি অস্ত্র হাতে নিবা? বিপক্ষে না, পক্ষে। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ লাগতে পারে, যে কোনো কারণে আমেরিকার যুদ্ধ আসতে পারে। এখন আইনের কারণে বলা হচ্ছে যে আমেরিকার পক্ষে আপনি কি যুদ্ধ করতে রাজি আছেন? আমেরিকার পক্ষে অস্ত্র হাতে নিতে রাজি আছেন? If the law requires it, are you willing to bear arms on behalf of the United States? এখানে অবশ্যই আপনাকে বলতে হবে ইয়েস। আইন যদি চায় আমেরিকার পক্ষে, আমি অবশ্যই অস্ত্র তুলে নিব। দ্যাট মিনস আমেরিকার প্রতি আপনার আনুগত্য আপনি প্রকাশ করছেন যে হ্যাঁ, প্রয়োজন হলে আমি আমেরিকার পক্ষে অস্ত্র পর্যন্ত তুলে নিব। সো এই ক্ষেত্রে আপনার উত্তরটা অবশ্যই হবে ইয়েস। If the law requires it, are you willing to bear arms on behalf of the United States? Yes. Have you ever been discharged from training or service in the US Armed Forces because you were an alien? Alien অর্থ আপনারা জানেন, এলিয়েন মানে হচ্ছে ভিনদেশী। ওকে, সো এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন ডিসচার্জড ফ্রম ট্রেনিং ওর সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস? আপনি কি কখনো ইউএস আর্ম ফোর্স থেকে ডিসচার্জ হয়েছেন? ইউএস আর্ম ফোর্সের ট্রেনিং অথবা চাকরি থেকে ডিসচার্জ হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন কারণ আপনি একজন এলিয়েন, ভিনদেশী হওয়ার কারণে কি আপনি কখনো আমেরিকান আর্ম ফোর্স থেকে অব্যাহতি পেয়েছেন, মানে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে আপনাকে? হ্যাভ ইউ এভার বিন ডিসচার্জ ফ্রম ট্রেনিং ওর সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস বিকজ ইউ ওয়্যার অ্যান এলিয়েন? এই এলিয়েন শব্দটা এখানে মনে রাখবেন, তাহলে আশা করি এই উত্তরটা আপনাদের মনে থাকবে। সো প্রশ্ন হচ্ছে হ্যাভ ইউ এভার বিন ডিসচার্জ ফ্রম ট্রেনিং ওর সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস বিকজ ইউ ওয়্যার অ্যান এলিয়েন? No. Have you ever been convicted of a crime or offense? এখানে ক্রাইম এবং অফেন্স এই শব্দটা মনে রাখবেন। কনভিক্টেড অর্থ দোষী সাব্যস্ত করা, দ্যাট মিন্স প্রমাণিত হয়েছিল যে আপনি আসলে দোষী, প্রুভড, প্রমাণিত। এটা হচ্ছে কনভিক্ট, কনভিক্ট থেকে কনভিক্টেড। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড, দ্যাট মিন্স আপনি কি কখনো দোষী সাব্যস্ত হয়েছিলেন অফ এ ক্রাইম, কোনো দোষের, অর অফেন্স, কোনো অপরাধে আপনি কি কখনো দোষী সাব্যস্ত হয়েছিলেন? এখানে ক্রাইম এবং অফেন্স। তো ক্রাইম এবং অফেন্সটা মনে রাখতে পারলে এটার উত্তরটাও আপনার মনে থাকবে। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড অফ এ ক্রাইম অর অফেন্স? নো। Do you owe any overdue federal, state, or local taxes? Overdue, that means অতিরিক্ত বকেয়া। Do you owe, ও মানে হচ্ছে গিয়ে তোমার নামে থাকা, তোমার কাছে পাওনা। ও দ্যাট মিন্স পাওনা বা তোমার নামে থাকা। ডু ইউ ও, তোমার নামে কি আছে এনি ওভারডিউ, কোন ধরনের অতিরিক্ত বকেয়া, ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্সেস। যারা আমেরিকায় থাকেন তারা অলরেডি সবাই জানেন যে আমেরিকাতে কিন্তু প্রতিটা ক্ষেত্রে ট্যাক্স দেওয়া লাগে, যেটা অন্য অনেক দেশেই অনেক রিল্যাক্স, কিন্তু আমেরিকায় কিন্তু এটা অনেক স্ট্রিক্ট। বিকজ আমেরিকা আজকে এত উন্নত হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স। আর এই ট্যাক্সের কারণে কিন্তু আমেরিকা আজকে এত উন্নত। আপনি একটা যদি পাও ফেলেন কোথাও, সেখানে কিন্তু আপনার কাছ থেকে কোনো না কোনো ভাবে ট্যাক্স আদায় করা হচ্ছে। আর এই ট্যাক্সটা কিন্তু ফাইল করা লাগে প্রত্যেক বছর এপ্রিলের 15 তারিখের মধ্যে, যেটা আপনারা সিভিক্স টেস্টের মধ্যে পেয়েছেন। যে প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য লাস্ট ডেট টু সেন্ড ইন ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস, যে প্রশ্নটা আপনারা সিভিক্স টেস্টে পেয়েছিলেন, সেটা মনে আছে তো আশা করি সবার। What is the last date to send in federal income tax forms? Right? Answer টা কি ছিল?
মনে করে দেখেন তো, এপ্রিল 15, এপ্রিল 15। সো যাই হোক, আমরা এই প্রশ্নে যেটা পড়ছি সেটা হচ্ছে এই ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স কোথাও কি তোমার নামে কোনো ধরনের অতিরিক্ত বকেয়া আছে? আপনারা জানেন ফেডারেল মানে কি, সেটা হচ্ছে কেন্দ্রীয়। আপনারা জানেন স্টেট মানে কি, সেটা হচ্ছে আপনার স্টেটের, আপনি যে রাজ্যে আছেন, যে স্টেটে আছেন, আমেরিকাতে যে 50টা স্টেট আছে, এক এক স্টেটে এক একটা নিজস্ব রুলস আছে, যেটা কিনা সেই স্টেটের গভর্নর ইমপ্লিমেন্ট করে। সেই রুলস অনুযায়ী এক একটা স্টেটে এক এক রকমের ট্যাক্স ধার্য করা হয়, সেটাকে বলা হয় স্টেট ট্যাক্স। আবার স্টেটের বাইরেও কিছু সিটি ট্যাক্স থেকে থাকে, তারপরে কাউন্টি ট্যাক্স থাকে, কমিউনিটির একটা ট্যাক্স থাকে, তা আপনারা জানেন, সেগুলোকে বলা হয় লোকাল ট্যাক্স। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনার নামে যে ফেডারেল, দ্যাট মিনস কেন্দ্রীয় সরকারের, বা আপনার স্টেট গভর্নমেন্টের, বা আপনার যে লোকাল, দ্যাট মিনস কাউন্টির যেই প্রশাসনটা আছে, আপনার সিটির যেই প্রশাসন আছে, সেখানে কোথাও কি আপনার নামে কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া আছে? ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট অর লোকাল ট্যাক্সেস? এখানে যদি আপনি প্রশ্নের উত্তরটার ক্ষেত্রে বলেন যে ইয়েস, দ্যাট মিনস আপনার নামে ট্যাক্স বকেয়া আছে, তাহলেও কিন্তু আপনি এই সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করার অযোগ্য বলে বিবেচিত হবেন, বিকজ আপনি কিন্তু আমেরিকার একজন নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন না কোনোভাবেই, যদি আপনার নামে কোনো ধরনের ফল্ট থেকে থাকে, আপনার কোনো ট্যাক্স বাকি থেকে থাকে, আপনি যদি আমেরিকার কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস ভায়োলেট করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই আমেরিকান সিটিজেনশিপ দেওয়া হবে না। তাই তারা কনফার্ম করার জন্য এই প্রশ্নটা আপনাকে করবে, ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট অর লোকাল ট্যাক্সেস? আপনি কি কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ট্যাক্স আপনার নামে কি অতিরিক্ত বকেয়া আছে কিনা? সো উত্তরটা কি দিবেন আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন। Do you owe any overdue federal, state or local taxes? No. That means আপনার নামে কোনো ধরনের স্টেট, ফেডারেল বা লোকাল ট্যাক্স, কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া নেই। Were you ever involved in any way with torture? Torture, ওই যে একটা প্রশ্নতে আমরা পড়েছি persecuted, persecute থেকে persecuted, persecute এবং torture দুটোই কিন্তু সিনোনিম শব্দ, মানে সমার্থক। Were you ever involved? আপনি কি কখনো জড়িত ছিলেন in any way, কোনোভাবে, উইথ টর্চার, কোনো ধরনের নির্যাতনের সাথে? দ্যাট মিনস আপনি কখনো কেউকে কোনো নির্যাতন করার ব্যাপারে কোনোভাবে কি জড়িত ছিলেন? Were you ever involved in any way with torture? No. Have you ever been removed, excluded or deported from the United States? রিমুভ মানে তুলে নেওয়া, আপনাকে তুলে নিয়ে গেছে। এক্সক্লুড মানে বাতিল করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। আর ডিপোর্টেড মানে নির্বাসন করে দিয়েছে, মানে এখান থেকে বের হয়ে যাও, বের করে দিয়েছে। ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, আপনাকে কি কখনো আমেরিকা থেকে বহিষ্কার করেছে বা নির্বাসিত করেছে বা বের করে দেওয়া হয়েছে? সবগুলো একই শব্দ। আপনি আমেরিকা থেকে কখনো আপনাকে বের করে দেওয়া হয়েছে কোনো কারণে? হ্যাভ ইউ এভার বিন রিমুভড, excluded or deported from the United States? No. Have you ever been arrested, cited or detained by any law enforcement officer, including any immigration officer or any official of the US Armed Forces, for any reason?
আপনি কি কোনো অভিবাসন বা মার্কিন সশস্ত্র বাহিনী কর্মকর্তা সহ যে কোনো ধরনের আইন প্রয়োগকারী কর্মকর্তার দ্বারা কখনো কি গ্রেফতার বা আটক হয়েছেন? অ্যারেস্ট মানে আটক, আর সাইটেড মানে এটাকে কি বলে, সিনোনিম। সাইটেড, অ্যারেস্টেড হচ্ছে সাইটেড একটি সিনোনিম, যে কোনো বন্দি দশা আর কি, কোনো নির্দিষ্ট বন্দি দশা, যে ঠিক আছে আপনি এই এলাকা ছাড়তে পারবেন না বা এই সীমানার বাইরে যেতে পারবেন না, এটাকে বলে সাইটেড। আর ডিটেন অর্থ বন্দি, বন্দির সমর্থক শব্দ। বাই এনি ল অন এনফোর্সমেন্ট অফিসার, কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তা, ইনক্লুডিং এনি ইমিগ্রেশন অফিসিয়াল, মানে অভিবাসন কর্মকর্তা সহ। যেমন অনেকে হয় না, এয়ারপোর্টে কোনো সমস্যার কারণে তাকে কিছুক্ষণের জন্য অ্যারেস্ট করে রাখা হয় বা ডিটেন করে রাখা হয় বা সাইট করে রাখা হয়। But any official of the US Armed Forces বা US Armed Forces কোনো অফিসারের মাধ্যমে for any reason, কোনো কারণে, দ্যাট মিনস কখনো কোনো অভিবাসন বা মার্কিন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সহ যে কোনো ধরনের আইন প্রয়োগকারী কর্মকর্তা দ্বারা কি আপনি কখনো গ্রেফতার বা আটক হয়েছেন? এখানে মনে রাখবেন যে অ্যারেস্টেড, এই শব্দটা মনে রাখবেন। এই অ্যারেস্টেড শব্দটা মনে রাখলে আশা করি এটার উত্তরটা আপনাদের মনে থাকবে। হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, সাইটেড or detained by any law enforcement officer for any reason? No. Have you ever helped anyone to enter or try to enter the United States illegally? Have you ever helped, আপনি কি কখনো সাহায্য করেছেন anyone, কেউকে, to enter, ঢুকতে, or try to enter, অথবা ঢোকার জন্য চেষ্টা করতে, the United States, আমেরিকা, illegally, অবৈধভাবে? আপনি কি আমেরিকায় কেউকে ঢুকতে বা ঢোকার জন্য চেষ্টা করতে, যেখানে অবৈধভাবে চেষ্টা করেছিল এটাই বলা আছে, যে আপনি কি কেউকে অবৈধভাবে আমেরিকায় ঢুকতে বা আমেরিকায় ঢোকার চেষ্টা করতে সাহায্য করেছিলেন? আপনি কি কখনো কাউকে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে বা প্রবেশের চেষ্টা করতে সাহায্য করেছেন? হ্যাভ ইউ এভার হেল্পড এনিওয়ান টু এন্টার or try to enter the United States illegally? লিগালি তো আপনাকে সাহায্য করতেই পারে, আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে সাহায্য করতে পারে, আপনি নিজেও আপনার ফ্যামিলি মেম্বার সাহায্য করেছে বিধায়, বা কেউ না কেউ আপনাকে হেল্প করেছে লিগ্যাল ওয়েতে, যার কারণে আজকে আপনি আমেরিকায় এসেছেন, আমেরিকা আজকে ন্যাচারালাইজেশন টেস্ট পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন। যদি ইলিগালি আসতেন তাহলে কিন্তু আপনি এটা পারতেন না, রাইট? সো কেউ না কেউ আপনাকে লিগালি কিন্তু আমেরিকায় আনার জন্য অ্যাপ্লাই করেছিল, চেষ্টা করেছে। সো এখানে প্রশ্ন করছে, ইলিগালি আপনি কেউকে আমেরিকায় ঢোকার জন্য বা ঢুকতে চেষ্টা করার জন্য সাহায্য কি করেছেন? ইলিগালি, এই শব্দটা আপনারা মনে রাখবেন, তাহলে এটা উত্তরটা মনে রাখতে সুবিধা হবে। ইলিগালি। Have you ever helped anyone to enter or try to enter the United States illegally? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a self-defense unit? Were you ever a member of, তুমি কি কখনো কোনো সদস্য ছিলা, or did you ever serve in, কখনো সার্ভ করেছো, হেল্প, সাহায্য করেছো, or otherwise participate in, কোনোভাবে অংশ নিয়েছো, in a self-defense unit? That means কোনো self-defense unit যারা কিনা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করে, তারা কোনো সাহায্য না। দ্যাট মিনস নিজেরা নিজেদের কাছে অস্ত্র বহন করে, নিজেরা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা কিপ করে, এই ধরনের ইউনিটকে বলা হয় সেলফ ডিফেন্স ইউনিট, কারো সাহায্য তাদের লাগে না। তো এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি কখনো আত্মরক্ষা ইউনিটের সদস্য ছিল বা সাহায্য করেছো বা অন্য কোনোভাবে অংশগ্রহণ করেছো? Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a self defense unit? No. Do you understand the full oath of allegiance to the United States? Do you understand the full oath of allegiance to the United States? যখন আপনি সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা
ওথ পড়ানো হবে, শপথ অনুষ্ঠান হবে, যেখানে কিন্তু ওথ অফ এলিজেন্স আপনাদেরকে পাঠ করানো হবে, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই শপথের মাধ্যমে আপনি আমেরিকার প্রতি আনুগত্য প্রকাশ করবেন। সিভিক্স টেস্টে কিন্তু এই ওথ অফ এলিজেন্স নিয়ে একটা প্রশ্ন আছে, হোয়াট ডু শো লয়ালটি টু when you say the pledge of allegiance? এই প্লেজ অফ অ্যালিয়েন্স ক্ষেত্রে আপনি কার প্রতি সমর্থন বা আনুগত্য প্রকাশ করেন? টু দ্য ইউনাইটেড স্টেটস। সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ অ্যালিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? যে আপনি যে ওথ অফ অ্যালিজেন্সটা নেবেন, আপনি শপথ করবেন আমেরিকার প্রতি আনুগত্য থাকার জন্য, সেই ওথ থেকে আপনি পুরোটা বুঝেন, না বুঝে গেলে হ্যাঁ 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 বলবেন। এটাই প্রশ্ন করা হচ্ছে যে ফুল ওথ অফ এলিজেন্স, যে ওথটা আপনি নেবেন, শপথটা নেবেন, এই শপথ সম্পূর্ণটাকে আপনি বুঝেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ এলিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? এই ওথ অফ এলিজেন্সটা আপনারা মনে রাখবেন, আশা করি এর উত্তরটা আপনাদের খুব সহজেই মনে থাকবে। সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ এলিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? ইয়েস। Have you ever claimed to be a US citizen in writing or in any other way? Ever এই শব্দটা একটু আপনারা ভালো মতো শুনুন, ever এবং never। ever অর্থ কখনো কি, মানে কখনো কি, দ্যাট মিনস হ্যাঁ বোধক যদি বোঝানো হয় কোনো এক সময়, মানে কখনো একবার যদি হ্যাঁ বোঝানো হয় তাহলে এভার। আর নেভার মানে কখনো না। এভার এবং নেভার দুইটো সম্পূর্ণ বিপরীত ধর্মী শব্দ, দুটোর অর্থ সম্পূর্ণ বিপরীত। একটা হচ্ছে উত্তর, একটা হচ্ছে পশ্চিম। সো এভার হচ্ছে কখনো কি হ্যাঁ, আর কখনো কি না, এভার এবং নেভার। ওকে, সো হ্যাভ ইউ এভার, তুমি কি কখনো। আর ক্লেইম অর্থ দাবি করা। ওকে, ক্লেইম অর্থ দাবি করা, CLAIM, ক্লেইম। আর ইডি ইউজ করা হয়েছে এখানে, এটা অতীতের ঘটনা বোঝানোর জন্য ইডি ইউজ করা হয়েছে, দ্যাট মিনস ক্লেইমড। হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন? তুমি কি কখনো দাবি করেছো টু বি এ ইউএস সিটিজেন, একজন আমেরিকান নাগরিক হওয়া, বা তুমি কি কখনো দাবি করেছো যে তুমি একজন আমেরিকান নাগরিক? ইন রাইটিং অর এনি আদার ওয়ে। ইন রাইটিং মানে লিখিত হবে, রাইটিং লিখা, আর এনি আদার ওয়ে অন্য যে কোনো উপায়ে, আদার অন্য, এনি যে কোনো, ওয়ে উপায়ে, এনি আদার ওয়ে যে কোনো উপায়ে। দ্যাট মিনস এই প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হচ্ছে, হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন ইন রাইটিং অর এনি আদার ওয়ে? আজকে যেহেতু আপনি ইন্টারভিউ দিচ্ছেন এবং আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে, তার মানে এই ইন্টারভিউটা কিন্তু দিচ্ছেন আপনি একজন ইউএস সিটিজেন হওয়ার জন্যই। দ্যাট মিনস আপনি এই মুহূর্ত বা এই পরীক্ষা দেওয়ার পরে যদি ইউএস সিটিজেন হন, তখন থেকেই কিন্তু আপনি ইউএস সিটিজেন বলে গণ্য হবেন। এর আগে কোনোভাবেই কিন্তু আপনি নিজেকে কোনোভাবেই দাবি করতে পারেন না যে আপনি একজন আমেরিকান সিটিজেন। যদি সেটা দাবি করে থাকেন তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনি একটা ভুল তথ্য দিয়েছেন এবং অন্যায় করেছেন। আর এই কারণেই এই প্রশ্নটার উত্তর কিন্তু অবশ্যই না হবে। কারণটা হচ্ছে, আপনি যদি বলেন যে হ্যাঁ ইয়েস আমি দাবি করেছি, ইয়েস মানে কি, আপনি জাস্ট ইয়েস উত্তর যদি দেন, তার মানে হ্যাঁ আমি দাবি করেছি পূর্বে যে আমি একজন আমেরিকান সিটিজেন, সেটা লিখিত বা অন্য যে কোনো উপায়ে, তাহলে এটা সম্পূর্ণ একটা ফলস তথ্য দিয়েছেন, যেটা অবশ্যই একটা ক্রাইম। আর এই কারণে কিন্তু আপনার ন্যাচারালাইজেশন পরীক্ষায় আপনি ফেল হতে পারেন। সো আশা করি প্রশ্নটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন ইন রাইটিং অর এনি আদার ওয়ে? আপনি কি কখনো লিখিতভাবে বা অন্য কোনোভাবে মার্কিন নাগরিক বলে কখনো কি দাবি করেছেন? নো। Have you ever voted in any federal, state or local election in the United States? এখানে বলা হচ্ছে, তুমি কি কখনো আমেরিকার কোনো ফেডারেল, স্টেট
ও লোকাল ইলেকশনে ভোট দিয়েছো? সেম এখানেও একজন সিটিজেন হওয়া ছাড়া কিন্তু কোনোভাবেই আপনি আমেরিকার কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ইলেকশনে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেন না। এখন কোনোভাবে যদি আপনি ভোট দিয়ে থাকেনও বা অন্যের হয়ে ভোট দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ক্রাইম করেছেন। সো এখানে উত্তরটা কি হবে আপনার, সেটা আপনি বুঝতে পারছেন। হ্যাভ ইউ এভার, এভার মানে তো বুঝেনি, আমি বলেছি অলরেডি। এভার মানে কখনো কি, মানে হ্যাঁ বুঝালে কখনো কি হ্যাঁ, বা নেভার কখনো না। এভার এবং নেভার। ওকে, হ্যাভ ইউ এভার কখনো কি, ভোট মানে ভোট থেকে ভোটেড, ভোট দিয়েছো। হ্যাভ ইউ এভার ভোটেড ইন এনি ফেডারেল, স্টেট or local election in the United States? তুমি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ফেডারেল, স্টেট অথবা স্থানীয় নির্বাচনে ভোট দিয়েছো? নো অফিসার। মাঝে মাঝে আপনারা ইয়েস অথবা নোর সাথে অফিসার কথাটা যোগ করতে পারেন, বাট মানে র্যান্ডমলি না, মাঝে মাঝে ইচ্ছা হলে করতে পারেন, না ইচ্ছা করলে কোনো সমস্যা নেই। Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? Left মানে হচ্ছে লিভ, মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। লিভ এর past tense মানে অতীতকাল হচ্ছে লেফট। সো হ্যাভ ইউ এভার লেফট মানে আপনি কি ছেড়ে গিয়েছেন দ্য ইউনাইটেড স্টেটস, মানে আপনি কি আমেরিকা থেকে বের হয়ে গেছেন বা আমেরিকা থেকে আমেরিকা ছেড়ে দিয়েছেন টু অ্যাভয়েড বিং ড্রাফটেড ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস, মানে আপনাকে ইউএস আর্ম ফোর্সে নেওয়া হবে, জয়েন করানো হবে, যার কারণে সেই ভয়ে আপনি আমেরিকা থেকে ভাগছেন, ভেগে গেছেন। সহজ বাংলা যদি আমি বলি, যে এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি আমেরিকা, আপনারা জানেন যে আমেরিকায় আর্ম ফোর্সেস কিন্তু প্রত্যেকটা 18 বছরের বয়স হওয়ার পরে কিন্তু এই সিলেক্টিভ সার্ভিসে রেজিস্টার্ড হওয়া লাগে প্রত্যেকটা আমেরিকান সিটিজেনকে। আর তারই অংশ কিন্তু যে চাইলেই আমেরিকান সরকার তাকে আর্ম ফোর্সে জয়েন করানোর জন্য বলতে পারে এবং সেটা করতে হয়, সেটা হোক সেটা অল্প কদিন বা বেশি দিন। সো এই ভয়ে কি আপনি কখনো আমেরিকা থেকে বের হয়ে গেছেন, বা যখনই আপনাকে এই ডাকতে পারে সেই ভয়ে আপনি আমেরিকা ছেড়ে গিয়েছেন কখনো? এই প্রশ্নটা এখানে করা হচ্ছে যে হ্যাভ ইউ এভার লেফট দ্য ইউনাইটেড স্টেটস টু অ্যাভয়েড বিং ড্রাফটেড in the US Armed Forces? Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? No. Have you ever advocated, either directly or indirectly, the overthrow of any government by force or violence? Have you ever, তুমি কখনো কি advocated, এটা হচ্ছে অ্যাডভোকেট শব্দ থেকে গিয়েছে অ্যাডভোকেটেড। অ্যাডভোকেট মানে কি আপনারা সবাই জানেন, অ্যাডভোকেট হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কিনা আপনার হয়ে কথা বলে, আপনার পক্ষে কথা বলে, রাইট? আমরা বলি না উনি আমার অ্যাডভোকেট, রাইট? দ্যাট মিনস উনি আমার হয়ে কথাগুলো বলবেন, আমি কিন্তু এই কথাগুলো বলতে পারবো, উনি আমার পক্ষে কথাগুলো বলবেন, এই কারণে ওনাকে অ্যাডভোকেট বলা হচ্ছে। সো এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, আপনি কি কখনো অ্যাডভোকেটেড করেছেন, দ্যাট মিনস পক্ষ নিয়ে কথা বলেছেন। হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, দ্যাট মিনস আপনি কখনো কি পক্ষ নিয়ে কথা বলেছেন, ইদার ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি, সরাসরি বা পরোক্ষভাবে। দ্য ওভারথ্রো, ওভারথ্রো, থ্রো মানে ছুঁড়ে মারা, ওকে? থ্রো, ওভারথ্রো মানে মানে উৎখাত করা, ওভারথ্রো, ওকে? ওভারথ্রো মানে হচ্ছে উৎখাত করা, অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে, বাই ফোর্স, বাই মানে দিয়ে, বাই ফোর্স মানে আপনি বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে, অথবা ভায়োলেন্স, সহিংসতার মাধ্যমে। এই বিষয়টা এখানে জানতে চাওয়া হচ্ছে যে আপনি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন সরকারকে
বাই ফোর্স অথবা ভায়োলেন্সের মাধ্যমে, অর্থাৎ কোনো ধরনের বল প্রয়োগ বা সহিংসতার মাধ্যমে কোনো সরকারকে উৎখাত করার পক্ষে কখনো কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, মানে কোনো পক্ষ নিয়ে কথা বলেছেন? দি ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট, কোনো সরকারকে উৎখাত করার জন্য বাই ফোর্স অর ভায়োলেন্স, বল প্রয়োগ করে অথবা সহিংসতার মাধ্যমে, কোনো গন্ডগোল করার মাধ্যমে বা জোর খাটায় কোনো সরকারকে কি কখনো উৎখাত করার পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড দ্য ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট বাই ফোর্স অর ভায়োলেন্স? এখানে মেন পয়েন্টটা মনে রাখবেন, ফোর্স অর ভায়োলেন্স দুটোই কিন্তু নেগেটিভ শব্দ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তরটা হবে নো। Have you ever advocated, either directly or indirectly, the overthrow of any government by force or violence? No.